হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। একটি বাস্তব ঘটনার সংবলিত নতুন গল্প নিয়ে আসছি। আশা করছি সবাই ভালো লাগবে। সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আর একটি কথা, সেটা হচ্ছে আবারও করোনা মহামারী আকারে ধারণ করছে। সবাই হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবেন, প্লাস মাস্ক পরে বের হবেন। আমার বাড়ি বরিশাল জেলার কীর্তনখোলা নদীর পাশে। ছোটবেলা থেকে গ্রামগঞ্জে থেকে আমি ভূতের ভয় নেই বললেই চলে। তবে জনশ্রুতি আছে যে সন্ধ্যার পর নাকি কীর্তনখোলা নদীর পাশ দিয়ে গেলে অনেক অশরীর দেখা পাওয়া যায়। আমি এসব বিশ্বাস করি না। সেবার মামার বাড়ি গিয়েছিলাম এক পরিচিত চাচার নৌকায় করে। বাসায় ফেরার পথে সন্ধে হয়ে যায়। চাচার গঞ্জে নাকি কাজ ছিল, সেজন্য আমাকে খানিকটা দূরে নামিয়ে দিয়েছে। চারিদিকে গুটগুটে অন্ধকার। আমাকে চাচা জিজ্ঞেস করলো সমস্যা হবে নাকি। আমি বললাম না। এই বলে আমি বাড়ির পথ ধরে হাঁটা শুরু করলাম। সন্ধ্যা নেমেছে চারপাশে। খুব দ্রুতই চারিদিক আধারে ঢেকে যাবে। আমার সাথে কোনো আলো নেই। বাঁকা পথে গেলে বাড়িতে পৌঁছতে লাগে 15 মিনিট, আর সোজা পথে গেলে 25 থেকে 30 মিনিট সময় লাগে। সেদিন বাংলাদেশ এবং ইংল্যান্ডের খেলা ছিল। আমি খেলার জন্য প্রচুর পাগল। খেলা দেখতে আমার খুবই ভালো লাগে। তাই আমি তাড়াহুড়ো করে বাঁকা পথে হাঁটা শুরু করলাম, যাতে খুব দ্রুত পৌঁছতে পারি এবং খেলা দেখতে পারি। বলতে ভুলে গেছি, রাস্তাটা একটু জংলা টাইপের, ঝোপঝাড়, কিছুটা অন্ধকার। কিছু দূর যেতেই একটা ধূপ করে একটা আওয়াজ হলো। আওয়াজটা শুনে আমি থমকে গেলাম। দাঁড়িয়ে রইলাম 20 সেকেন্ড। আন্দাজ করতে লাগলাম এটা কিসের আওয়াজ। কিছুক্ষণ ওয়েট করে দেখি আর কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। আমি আস্তে আস্তে ঝোপের দিকে এগিয়ে গেলাম এবং এবং বুঝতে চাইলাম এটি কিসের আওয়াজ। আমি কিন্তু ভীষণ সাহসী, তাই সামনে এগিয়ে অনেকক্ষণ ধরে চারপাশ ভালোভাবে লক্ষ্য করলাম। কিছু দূর যেতে না যেতে আবারও একটি আওয়াজ শুরু হলো। এবার বুকটা একটু কেঁপে উঠল। তারপরও সাহস আবার দেখতে গেলাম সেটা কিসের শব্দ। তখন দেখি একটা গাছের ডালে সাদা কি যেন একটা ঝুলে আছে। আর একটু সামনে যেতে দেখি সাদা শাড়ি পরা একটা মহিলা কি যেন নিচের দিকে তাকিয়ে আছে, আর একটা কট শব্দ বেরোচ্ছে। ঠিক যেন মনে হচ্ছে কে যেন হাড় চাপাচ্ছে। এবার একটু ভয় পেয়ে গেলাম। জিজ্ঞেস করলাম, কে কে ওটা? সাথে সাথে এবার সাদা শাড়ি পরা মহিলাটা আমার দিকে চোখকে বড় করে আমার দিকে তাকিয়ে থাকলো। বহু কষ্টের সাহস সঞ্চয় করে দাঁড়িয়ে রইলাম। মহিলাটির পরনে ছিল সাদা শাড়ি, মুখে লেগে আছে লাল রক্ত। সামনে পড়ে আছে একটা মৃত সাদা গরু, যেটার অর্ধেক মাংস মনে হয় সে নিজেই খেয়ে ফেলেছে। এরপর আর বুঝতে কিছু বাকি রইল না। আমি তৎক্ষণাৎ দৌড়ে পালাতে গিয়ে দেখি আমি অজ্ঞান হয়ে গেলাম। অজ্ঞান হয়ে যাওয়ার পর আমার আর কিছু মনে নেই। পরদিন সকালে যখনই জ্ঞান ফিরে নিজেকে আবিষ্কার করলাম আমি বাড়ির উঠানে শুয়ে আছি। আমার চারিদিকে সবাই আমার দিকে তাকিয়ে সামনে বসে আছে 2-1 জন হুজুর, যারা আমার দিকে তাকিয়ে বিভিন্ন কথা বলছে। যে চাচা আমাকে রেখে গিয়েছিল সেই চাচা নাকি আমাকে আসার সময়, গঞ্জে থেকে আসার সময় আমাকে পেয়ে দেখেছে, দেখে বাড়িতে নিয়ে এসে, কিন্তু তিনি কয়েকজন লোক নিয়ে আমাকে বাড়িতে এসে, কিন্তু তারা সেখানে কিছুই পেল না। তারা শুধু পেল একটা আস্ত গরুর মাথা, আর কিছুই পেল না। আর চারিদিকে শুধু রক্ত দেখলো। এমন ঘটনা আমার জীবনে প্রথম ঘটেছে, যা আমি কোনোদিনও ভুলবো না। আজ আপনাদের শেয়ার করলাম। কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, সবাই একটু সচেতন থাকবেন, যেহেতু আবারও করোনা মহামারী আকার ধারণ করছে। সবাই হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবেন এবং মাস্ক পরে থাকবেন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।